সন্তান যেন থাকে দুধে ভাতে। এখন সন্তানকে যদি দুধে ভাতে রাখতে হয় তাহলে অবশ্যই ঘর দরকার, বাড়ি দরকার, গরু দরকার, লোক লস্কর দরকার। প্রিয় পরম শ্রী ঠাকুরের চরণে জানাই অনন্ত কোটি প্রণাম এবং ভক্তপ্রাণ সকল দাদা ও মায়েদের সবাইকে জানাই নন্দিত জয় গুরু। আশা করছি ঠাকুরের কৃপায় প্রত্যেকেই ভালো আছেন এবং ভালো থাকবেন, এই প্রত্যাশায় আজকের ইষ্ট প্রসঙ্গে আলোচনা। আজকের ইষ্ট প্রসঙ্গে থাকছে সত্যানুসরণ পাঠের ব্যাখ্যা। সত্যানুসরণ গ্রন্থের 28 পৃষ্ঠায় শ্রী শ্রী ঠাকুর বলেছেন যে একটা চাইতে গিয়ে 10টা চেয়ে বসো না, একেরই যাতে চরম হয় তাই করো, সবগুলোই পাবে। এই বিষয়টা নিয়ে সাধারণ মানুষের চাওয়ার মধ্য থেকে পিতৃদেব, শ্রী শ্রী পিতৃদেব বড়দা কীভাবে বিষয়টাকে বুঝিয়ে দিয়েছেন, ঠাকুর আসলে জিনিসটাকে কিভাবে বোঝাতে চেয়েছেন, আজকে সেই সম্পর্কেই আলোচনা। উদাহরণের মধ্য দিয়ে বিষয়টা বলা আছে, গল্পের মধ্য দিয়েও বলা আছে। আপনারা আলোচনাটি শুনলে বুঝতে পারবেন। কাজে ভিডিওটি স্কিপ না করে শুনতে থাকুন আজকের আলোচনা। যেহেতু আমরা জানি যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক, তাকে পেলে আমাদের আর কোনো চাহিদা থাকে না, কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের তো সে চাহিদা থাকে না। তাহলে সাধারণ মানুষ কি চায়? সাধারণ মানুষ চায় অর্থ, মান, যশ ইত্যাদি। আর এই সমস্ত আমরা পাবো কিভাবে? আমাদের সাধারণ চাওয়ার মধ্য থেকেই আমরা একটা চাওয়ার ভেতর থেকেই যেন সবগুলিকেই পেতে পারি। কিভাবে পাবো? শ্রী শ্রী পিতৃদেব উদাহরণের মধ্য দিয়ে বুঝিয়েছেন যে ধরুন কেউ একজন ঈশ্বরের কাছে প্রার্থনা করলো শুধু অর্থ লাভ করার জন্য, অর্থের জন্যই সে প্রার্থনা করলো। এখন ধরুন সে একটা ছোটোখাটো ব্যবসা শুরু করে দিল, আর এই ব্যবসাটাই হচ্ছে তার ধ্যান জ্ঞান। তারপর ধীরে ধীরে তার ব্যবসাটা বাড়তে লাগলো। এখন ব্যবসাটাকে কি কি করলে আরও বড় করে তোলা যায় সে তাই করতে লাগলো, আর এভাবে তার ব্যবসা অনেক বড় হতে লাগলো। তখন সে বহু টাকার মালিক হয়ে গেল। তারপর তার অনেক টাকা হয়ে গেল, দাসী হলো, লোক লস্কর হয়ে গেল। এভাবে মানুষ নিয়ে চলতে চলতে সে সমাজের মধ্যে জড়িয়ে গেল। যেখানে স্কুল নেই সেখানে স্কুল গড়ে তুলল, যেখানে কলেজ নেই সেখানে কলেজ গড়ে তুলল, যেখানে ধর্মশালা নেই সেখানে ধর্মশালা গড়ে তুলল। আর সরকারের হাত শক্ত করার জন্য খোড়া বা বন্যার্তদের সাহায্য করতে লাগলো। আর এভাবে সে সমাজের সাথে পরিচিত হতে লাগলো। তারপর কি হলো? সমাজে তার খ্যাতি ছড়িয়ে পড়ল, বহু মানুষ তার প্রশংসা করতে লাগলো, আর জ্ঞানী গুণী ব্যক্তিগণ তার দর্শন লাভ করে কৃতার্থ বোধ করতে লাগলো। যেমন ধরুন আমরা হয়তো পড়েছি ঈশ্বরী পাটনি তিনি মা দুর্গার কাছে কি চেয়েছিলেন? তিনি চেয়েছিলেন যে তার সন্তান যেন থাকে দুধে ভাতে। এখন সন্তানকে যদি দুধে ভাতে রাখতে হয় তাহলে অবশ্যই ঘর দরকার, বাড়ি দরকার, গরু দরকার, লোক লস্কর দরকার। আর এর মধ্য দিয়েই কিন্তু সবগুলোই পাওয়া হয়ে গেল। ব্যাপারটা হচ্ছে ঠিক এরকম। আর একটি সুন্দর গল্পের মধ্য দিয়ে বিষয়টিকে বোঝানো যায়। এক রাজা তার ভৃত্যদেরকে জনে জনে সকলকে ডেকে বললেন যে তোমাদের কার কি চাহিদা আছে বলো। উপস্থিত সবাই নিজ নিজ প্রয়োজনীয় ধন সম্পদ, গাড়ি ঘোড়া চাইতে শুরু করলো। এদের মধ্যে একজন ভৃত্য ছিল খুব চালাক। সে বলল, রাজা বাহাদুর, যদি দয়া করে আমার বাড়িতে একবার শুভ পদার্পণ করেন তাহলে কৃতার্থ হব, আর কিচ্ছু চাই না। রাজা মঞ্জুর করলেন তার প্রার্থনা। তখন মন্ত্রী বললেন, তা কি করে হয়?
ওর তো বাড়ি যাওয়ার রাস্তাই নেই। রাজা বললেন, রাস্তা বানিয়ে দাও। রাজামশাই যাবেন, বহু লস্কর যাবে। খবর নিয়ে জানা গেল তার বসার জায়গাও নেই বাড়িতে। রাজার আদেশে রাস্তা, ঘর বাড়ি, আসবাবপত্র সব করে দেওয়া হলো। কিন্তু এখানে মূল বিষয় হচ্ছে যে মানুষের যদি প্রথম চাওয়া হয় পরম পিতাকে চাওয়া, তাহলে সেই হবে 1 নম্বর চতুর ব্যক্তি। সে খুব চালাক। যে ব্যক্তি সবচেয়ে বেশি চালাক সে অবশ্যই পরম পিতাকে চাইবে। আর এই পরম পিতাকে চাওয়ার মধ্য দিয়েই কিন্তু সব কিছুই পূরণ হয়ে থাকে, সে সবগুলোই পাবে। কাজে যে প্রথমেই পরম পিতাকে চায় তার চেয়ে আর চালাক নেই। সেই হচ্ছে প্রকৃতপক্ষে চতুর, তার সব চাহিদা পূরণ হয়েই আছে। এই ছিল আজকের আলোচনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু।